আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। লেবানন যুদ্ধবিরতিদের চালাচ্ছে ইসরায়েল আমেরিকা হামলা। এদিকে সিরিয়া বিভিন্ন ভাবে আতঙ্কিত করে রাখছে মুসলিম বিশ্ব। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডেস্ট্রয় কাঁপিয়ে দিল ইয়েমেন। আরো জানিয়ে দিব ইসরায়েলের জল ও আকাশ পতনের পথ করে তুলেছে ইয়েমেন। পারমাণবিক আলোচনা ইরানের পাশে রাশিয়া এবং চীন। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে ইরানের সামরিক হামলা হবে, জানালো ট্রাম্প। এদিকে পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, বহু হতাহত। গাজার যুদ্ধ বন্ধের দাবিতে আবারও 150 ইসরায়েলি সেনার চিঠি। আবারও গাজার যুদ্ধ বন্ধের দাবি, নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে একদিনে 340 মিসাইল হামলা হিজবুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের লক্ষ্যবস্তু মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং 2টি মার্কিন ডেস্ট্রয়ার সফল ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন বাহিনী। প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেনি বাহিনী। এতে বলা হয়, ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইউএবি বাহিনী অধিকৃত এলাকায় ইয়াফার ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। তারা অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনের জনগণ তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির সেনাবাহিনী আরো বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমরা সশস্ত্র বাহিনীর লোহিত সাগর শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছি। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে নৌবাহিনী বিমান বাহিনী ইয়েমেনের একটি যৌথ অভিযান পরিচালনা করেছে এবং 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু। এদিকে যুক্তরাষ্ট্র একদিনের কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশের প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যে দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে। হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি পরাজিত প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন অনেক বিশেষজ্ঞ। সূত্র প্রেস টিভি। ইসরায়েলের জল এবং আকাশ পতনের পথ করে তুলেছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র রোববার রাতে ইসরায়েল লক্ষ্যবস্তু থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াসারি বলেছেন, দখলদার ইসরায়েল অধিকৃত আশুদ্ধ অঞ্চলে ঘাঁটিতে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। ওই ঘাঁটিতে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিব বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, যার ফলে বিমানবন্দর কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া ইয়েমেনি ড্রোন ইউনিট আশকেলন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গাজা পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রক্রিয়া পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে। হিব্রু গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেম ও তেল আবিব সহ 300টির বেশি শহরে সাইরেন বেজে উঠেছে এবং ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন। জাফা অঞ্চলে হামলা চালিয়েছে ইয়েমেনরা। এই অভিযান ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হয় এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ইয়েমেনে এই পদক্ষেপগুলো কেবল সামরিকভাবে নয়, রাজনৈতিক মনস্তাত্ত্বিক দিতে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর প্রচন্ড আঘাত এনেছে। ইয়েমেনি আক্রমণের তীব্রতা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ব্যর্থতা এই পাস টুডে। সূত্র এসে। পারমাণবিক আলোচনায় ইরানের পাশে চীন রাশিয়া। চীন রাশিয়া এবং ইরানের কূটনৈতিকদের মধ্যে গতকাল শুক্রবার বৈঠক হয়েছে। বেজিং আশায় বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে আরো যাত্রা শুরু। 2015 সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক
চুক্তিতে সই করেছিল ইরান। এই চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ওয়াশিংটন সরে যাওয়ার পর 1 বছর ধরে তেহরান এই চুক্তি মেনে নিয়ে চলেছিল। পরে তারা প্রতিশ্রুতি থেকে সরে আসতে সক্ষম হয়। চুক্তিটি পুনর্জীবিত করার প্রচেষ্টা তখন থেকে ভেস্তে যায়। বেজিং বলেছে তারা আশা কম করে সময়ের মধ্যে এই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতা প্রয়োজন তা আজকের আলোচনার মধ্য দিয়ে দৃঢ় হবে। সূত্র এএপি। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে ইরানের সামরিক হামলা হবে জানালো ট্রাম্প। ইরানকে আবার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান যেন পারমাণবিক অস্ত্রের যে কোনো প্রচেষ্টা ত্যাগ করে, অন্যথায় তথ্য পারমাণবিক অবকাঠামোতে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি আছে। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেছেন ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা অগ্রগতি আটকে দিয়েছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইপ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মধ্যে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেছেন। উভয় পক্ষ শনিবার আলোচনাকে ইতিবাচক গঠনমূলক বলে বর্ণনা করেছেন। এর সাথে পরিস্থিতি একটি সূত্রের মতে সামনে সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা আছে, তা রোম হতে পারে। আলোচনা কেন্দ্রবিন্দু একটি সম্ভাব্য চুক্তির জন্য বিস্তৃত কাঠামো তৈরি করা হবে। তবে ট্রাম্প স্পষ্ট বলেছেন যে কোনো চুক্তিতে অবশ্যই ইরানকে সমস্ত পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা বাদ দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরানে পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বিকল্পগুলির মধ্যে সামরিক হামলা অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন অবশ্যই আছে। তিনি আরো বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি মোটামুটি কাছাকাছি, তবে গুরুত্বপূর্ণটি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়, কিন্তু অগ্রগতি ছিল খুবই কম। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানি পুলিশের গাড়িতে হামলা, বহু হতাহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাস্তুং জেলার দাস্ত রোডে মঙ্গলবার সকালে পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা হয়েছে। এতে অন্তত 3 জন পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 16 জন। দেশটির কর্মকর্তা বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান প্রভাবশালী পত্রিকা ডন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দু এক বিবৃতিতে বলেছেন, কালাতো থেকে পুলিশকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইম্প্রোভাইজড এবং এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি দিয়ে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টেবলের 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরো 16 জন আহত হয়েছে বলে জানান তিনি। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে মাস্তুং এর উপ পুলিশ সুপার ইউনাস মাক্সি আতঙ্কের সংখ্যা 18 বলে জানিয়েছেন। শহীদ রিদ্দ জানান, আহত সব পুলিশকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে গুরুতর আহতদের কোয়েটার নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের গাড়িতে হামলার ঘটনা তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান তিনি। এই হামলাটা এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদন বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সন্ত্রাসী হামলার পরিমাণ অনেকাংশে বেড়েছে। বিশেষ করে পাকিস্তান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। সূত্র ইত্তেফাক এসার। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও চিঠি 150 ইসরায়েলি সেনার। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছেন কমপক্ষে 150 ইসরায়েলি সেনার সদস্য। অবিলম্বে যুদ্ধ বন্ধ, ইসরায়েল জিম্মিতে ফেরত আনার দাবি জানিয়ে এই চিঠি স্বাক্ষর করেন আইডিএফ এর গোলানি ব্রিগেডের সদস্যরা। এতে আগে গত সপ্তাহে বিমান বাহিনীর 1000 গোয়েন্দা বাহিনীর কয়েকশো সদস্য নেতানিয়াহুর বরাবর যুদ্ধ বন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছেন। এর পাশাপাশি আলাদা একটি চিঠিতে স্বাক্ষর করে 200 সামরিক চিকিৎসক খোদ সামরিক বাহিনীতে জড়ালো হচ্ছে যুদ্ধ বন্ধের দাবি। জাতি চাপ করেছে ইসরায়েলি প্রশাসনের উপর। যদিও এ ধরনের চিঠিতে স্বাক্ষর করলেই বরখাস্ত করা হয় ইসরায়েলি সেনাদের, হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধের দাবি, নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আবার সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার জন্য আবার জোরালো দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য, যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। সেনারাই নয়, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসকরা এই দাবি তুলে ধরেছেন। ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে। বিমান বাহিনীর 1000 সেনা যুদ্ধবন্ধের দাবি খোলা চিঠি দিয়েছিল। এবার সেই তাদেরই দাবিতে নতুন করে সমর্থন জানান 250 জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা, নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতম এফ্রামিম এবং হালেবি তামিম পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকা বন্দী সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই কষ্ট থামাতে সরকার সাহসী, দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।
সাবেক মোসাদ সদস্যদের মতে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা নৈতিক প্রশ্ন করি আমরা দাবি করছি গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দীদের ফিরে আনতে হবে। তাদের মতে এখন যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, যুদ্ধ এখন নিরাপদের জন্য নয় বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। পিটিশনে বলা হয়েছে 550 দিনের বেশি সময় চলে যাওয়া এই যুদ্ধে ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি, এই যুদ্ধ রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে, এর সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা চিকিৎসক হিসেবে জীবনের পবিত্রতার বিশ্বাস করি, কিন্তু যুদ্ধে চলে যাওয়া বন্দীদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতা পরিপন্থী। সূত্র পাস টুডে। ইসরায়েলে একদিনে 340 মিসাইল হামলা হিজবুল্লাহর। ইসরায়েলে একযোগে 340টি মিসাইল হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণ আশদোদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকাও রকেট হামলার খবর পাওয়া গেছে। সোমবার আল জাজিরা সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এতে বলা হয়, হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে লেবানন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উন্নত মানের একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী এক প্রতিবেদনে বলা হয়, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও হাইফা উপসাগর এলাকা তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ সরাসরি হামলার খবর পাওয়া গেছে, যেখানে 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতহটিক ভাতে 3 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সিরিয়া জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটির আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।